স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সার্বক্ষণিক জনসেবা নিশ্চিতের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশে জাতীয় স্থানীয় সরকার দিবস 2025 উদযাপিত হচ্ছে। ফেব্রুয়ারি মাস অতিবাহিত হচ্ছে। এই মাস ভাষার মাস। যে শহীদেরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত যারা তাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নই জাতিকে দেখিয়েছে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি দিয়েছে, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। আপনারা জানেন প্রায় দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার বিভাগ সহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর সহ দুর্নীতি এবং ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেই দুর্নীতির যে দীর্ঘ প্র্যাকটিস তার সাথে যুদ্ধ করে যাচ্ছে। একই সাথে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর এবং জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়নে কাজ করবে। আপনারা জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যারা পালিয়ে গিয়েছিল ফ্যাসিবাদের সেসব দোষরদেরকে সরিয়ে অতি দ্রুত সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকগণ জনপ্রতিনিধি না হওয়ায় অনেকগুলো চ্যালেঞ্জ আছে। জনসেবা নিশ্চিতে কিছুটা স্থবিরতা আছে। স্থানীয় সরকার বিভাগ তা কাটিয়ে উঠতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা জানেন যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্রানজিশন পিরিয়ডের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপরে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। জুলাই গণঅভ্যুত্থানের পর শুধুমাত্র সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার নয়, আমাদের প্রত্যেকের নিজের মধ্যেও সংস্কার জরুরি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার জরুরি, সামাজিক ভাবে সংস্কার জরুরি। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়ার চেষ্টা করবেন। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে পুলিশকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেই পরিস্থিতি থেকে এখনো আইন শৃঙ্খলা বাহিনীগুলো উত্তরণ ঘটাতে সক্ষম হয়নি। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরো সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাবো এবং স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবো আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে
যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ নেবেন। স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এবং মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আশা করি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন আঙ্গিকে আমরা স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারবো এবং বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদী ফল ভোগ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।